আল্লাহর নবী বলেন যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। যেন রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম তোমার পেটের জিম্মাদার আমি, তোমার পিঠের জিম্মাদার আমি, তোমার সুস্থতার জিম্মাদার আমি, তোমার সন্তানের জিম্মাদার আমি, তোমার পরিবারের জিম্মাদার আমি, তোমার দোকানের জিম্মাদার আমি, তোমার বাড়ির জিম্মাদার আমি, তোমার গাড়ির জিম্মাদার আমি, তোমার দুনিয়ার জিম্মাদার আমি। তোমার ফজরের নামাজে 2 রাকাত সুন্নতের দাম কত? আমি এই হাদিস গতকালকে পেয়েছি, 3 বছর। কয় বছর? এরপরে আলহামদুলিল্লাহ আমি বুখারীও পড়িয়েছি, মুসলিমও পড়িয়েছি, পড়াবার সৌভাগ্য আমার হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই হাদিস আমি কালকে পাইছি। মান সাল্লা রাকাতা সালাতুল ফজর, ফজরের নামাজে 2 রাকাত সুন্নাত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। গতকালকে পড়ে দোয়া করতেছিলাম, আল্লাহ জীবনের শেষ দিনের জন্য ফজরের নামাজের সুন্নত মান না ছুটে। নিয়ত করেন ইনশাআল্লাহ, করেন ফজর নামাজের সুন্নত পড়বেন তো? বলবে ফজর ফরজ পড়ি না, হ্যাঁ আমার সুন্নতের ওয়াজ করে। কি দেখছেন নি পলিসি কি? রাসূল সুন্নতের লোভ দেখায়া ফরজ পড়ায়া দিছে। সুন্নত যদি এত দামি হয়, 1 কোটি সুন্নতকে এক জায়গায় দিলেও ফরজের দাম হবে না। তো সুন্নত যদি এত দামি হয়, ফরজের দামটা কত হবে? রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাসূল বলেন ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। তা একদিন পড়া হয়ে গেল, আপনার লাভ কত হলো? একদিন ছুটে গেল, ক্ষতি কত হলো? পড়বো তো ইনশাআল্লাহ। আরেক হাদিসে মুসনাদে আহমদ, এটা হলো মুসলিম শরীফের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া জামিআ, সমস্ত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও 2 রাকাত সালাতুল ফজরের দাম বেশি। ফজরের সুন্নত পড়বো তো ইনশাআল্লাহ। সুন্নত পড়ে বাড়ির দিকে যাবেন? কি সুন্নত পড়ে বাড়ির দিকে চলে যাবেন? পৃথিবীতে কেউ করবে এটা? সুন্নত পড়ে বাড়ি যাবে? এই জন্যই রাসূল সুন্নতের ফজিলত বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত পড়ো, ফজরের 2 রাকাত কি পড়ো? আরো মজার বিষয় হলো ফজরের সুন্নত আর ফজরের ফরজের মধ্যখানে যে দোয়া করে এটা কবুল। একজন সাহাবী জিজ্ঞেস করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ফজরের সুন্নত আর ফরজের মধ্যখানে দোয়া করার সুযোগ পাই, আমি কি দোয়া করতাম? রাসূল বলেন, তুমি দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। আল্লাহ, আমি না আপনার কাছে আফওয়া চাই। আমি না, আফুন শব্দের তরজমা আমাদের ঢালকানাগর হযরত ওয়ালা বলেন, পৃথিবীতে যা লাগে সব, আখিরাতে যা লাগে সব। আফওয়া ওয়াল আফিয়া অর্থ কি? আল্লাহ আমার পৃথিবীতে যা লাগে সব, আল্লাহ আমার আখিরাতে যা লাগে সব দিয়ে দেন। কি? সালিল্লাহাল আফওয়া ওয়াল আফিয়া, তুমি আল্লাহ তাআলার কাছে আফওয়া আফিয়ত চাও। আল্লাহ আমাকে না আপনি আফওয়া আফিয়ত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য ফজরের সুন্নত আর কি? মুশকিল কোন বিমারিতে আপনি আক্রান্ত, কঠিন কোন বিমারিতে আক্রান্ত, ফজরের সুন্নতের পরে ফজরের ফরজের মধ্যখানে 1 গ্লাস পানি সামনে নেন, নিয়ত 11 বার দুরূদ শরীফ পড়েন, 7 বার সূরা ফাতিহা পড়েন, পড়ে ফু দেন, নিজের ফু দিয়া পানি নিজে পান করে নেন। চমটা কখন হবে বলেন? সুন্নত আর কি? আর তো আমগো কাছে পানি পড়াল্লা কেউ আইতো না, কবি এটা তো শিখাইয়ে দিছে আমগরে। হাই হাই, ফজরের সুন্নত আর ফরজের মধ্যখানে 11 বার কি 7 বার এটা পড়ে পানিতে ফু দিয়ে নিজে পান করবে, আক্রান্ত রোগীকে খাওয়া দেবে। তো তাকে তো দেখা যাচ্ছে না। রাসূল বলতেন, আমার সন্দেহ ছিল সে মুনাফিক হয়ে গেছে কিনা, এখন তো পরিপূর্ণ হয়ে গেছে সে মুনাফিক। নাউজুবিল্লাহ বলে না? রাসূল মুনাফিক চিহ্নিত করতেন কি দিয়ে বলেন? ফজর নামাজ না পড়া দিয়ে। ফজরে নাই সে মুনাফিক। এখন কি অবস্থা? কত পার্সেন্ট? নিজের হাল কি? নিজের হালত কি?
আজ থেকে বাকি জিন্দগি ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ হাত তুললে তুই ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতে। রাসূল বলেন আমি তাবুক গিয়েছি, তাবুকের এক মসজিদে ফজর পড়ছি, দেখি যে গেটের পাশে বড় একটা ব্যানারে লেখা قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة الفجر فهو في ذمة الله। আল্লাহর নবী বলেন যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। যেন রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম তোমার পেটের জিম্মাদার আমি, তোমার পিঠের জিম্মাদার আমি, তোমার সুস্থতার জিম্মাদার আমি, তোমার সন্তানের জিম্মাদার আমি, তোমার পরিবারের জিম্মাদার আমি, তোমার দোকানের জিম্মাদার আমি, তোমার বাড়ির জিম্মাদার আমি, তোমার গাড়ির জিম্মাদার আমি, তোমার দুনিয়ার জিম্মাদার আমি, তোমার আখিরাতের জিম্মাদার আমি। কি শুনলেন? ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। কি বলছি? আজ থেকে পড়বো তো রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতই না সুবিধাজনক কথা। রাসূল বলেন তুমি যদি আশার নামাজ জামাতের সাথে পড়ো, ফজরের নামাজ জামাতের সাথে পড়ো, আল্লাহ রাসূল বলেন সে যেন বিনিদ্র রজনী কাটিয়ে দিল, সে যেন আল্লাহ তাআলার সামনে সারা রাত দাঁড়িয়ে থাকলো। فإن كأنه قام سائر الليل, সে যেন আল্লাহ তাআলার সামনে সারা রাত দাঁড়িয়ে থাকলে আল্লাহ তাআলা যা দিতেন তাকে তা দিয়ে দিবে। পড়বো ইনশাআল্লাহ ফজরের নামাজ, ফজরের নামাজ পড়বো তো জামাতের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। জুমার জন্য মাটির মানুষ কিভাবে জান্নাতি হবে, ধরার মানুষ কিভাবে জান্নাতি হবে, এজন্য এই সূরাটার নাম সূরাতুদ দাহার। দাহার শব্দের অর্থ সময়, যুগ। এই সূরাটার আরেক নাম সূরাতুল ইনসান, ইনসান অর্থ মানুষ। যেন এই সূরাটা মানুষকে মানুষ বানাবার ফর্মুলা। একটু কষ্ট করে কাজী সাহেবের চেয়ারটা দিলে ভালো হয়। কাজী সাহেব চেয়ার ছাড়া বসতে পারেন না। চেয়ার কই? মাটির মানুষ কিভাবে জান্নাতি হবে, ধরার মানুষ কিভাবে জান্নাতি হবে, এজন্য এই সূরাটার নাম সূরাতুদ দাহার। দাহার শব্দের অর্থ সময়, যুগ। এই সূরাটার আরেক নাম সূরাতুল ইনসান, ইনসান অর্থ মানুষ। যেন এই সূরাটা মানুষকে মানুষ বানাবার ফর্মুলা। একটু কষ্ট করে কাজ